এমআই তাদের নতুন পাওয়ার ব্যাঙ্ক এমআই 3i 10,000 mAh-এরটা নিয়ে এসছে সব রকম ইনপুট আউটপুট পোর্ট নিয়ে, এবং এটা পাওয়া যাচ্ছে 899 টাকায় ফ্লিপকার্টে এবং অ্যামাজনে। তাই আমি সৌম্যায়ন রায় সকলকে নমস্কার জানিয়ে অর্ক টেক ক্লাসের আজকের ভিডিও এই এমআই 3i এর রিভিউ নিয়ে, এটা সত্যি ভ্যালু ফর মানি কিনা যে প্রাইসে এটা আসছে সেই নিয়ে শুরু করছি। প্রথমেই আনবক্সিংটা দেখে নেওয়া যাক। প্রথমেই বক্সটাকে দেখে নেওয়া যাক। বক্সটার উপরে ব্ল্যাকের মধ্যে পাওয়ার ব্যাংকের নাম এবং ক্যাপাসিটি, তার তলায় কিছু ইনফরমেশন দেওয়া, নিচে আছে পাওয়ার ব্যাংকের ছবিটা এবং সবার শেষে মেড ইন ইন্ডিয়ার লোগো। এবার পিছনে আসলে পরে কমলার মধ্যে প্রোডাক্টের ইনফরমেশন এবং দামটা দেওয়া রয়েছে, যেটা অনলাইনে অ্যাভেলেবিলিটির থেকে দামটা বেশি দেওয়া। পিছনে ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া লেখা এবং কনজিউমার কমপ্লেনটা কিন্তু চায়না লেখা। সাইডে আছে এমআই পাওয়ার ব্যাংক 3i নামটা লেখা, আর উপরে আছে একটা স্ক্র্যাচের জায়গা, যেটা স্ক্র্যাচ করলে বুঝতে পারবেন পাওয়ার ব্যাংকটা অরিজিনাল কি। এবার বক্সটাকে খুলে নেওয়া যাক। বক্সটা খুললে বক্সের মধ্যে আবার একটা সাদা বক্স, যেটার মধ্যে আছে হচ্ছে পাওয়ার ব্যাংকটা একটা প্লাস্টিকের মধ্যে, চার্জিং কেবল এবং ইনফরমেশন। এবং এই প্লাস্টিকটাকে খুললে পরে ভিতরে পাওয়া যাচ্ছে পাওয়ার ব্যাংক। প্রথমে যদিও চার্জিং কেবলটাকে দেখে নিই। চার্জিং কেবলটা microUSB কেবল, যেটা এই রেঞ্জে একটা পাওয়ার ব্যাংকের পক্ষে একদমই ভালো না। আর যদিও পাওয়ার ব্যাংকটা ইনপুট পোর্ট দুটো থাকার ফলে এটা ইজিলি চার্জ করা যাবে microUSB কেবল দিয়ে, এবং ওটা দিয়ে microUSB-ওয়ালা ফোনটাতে চার্জ করা যাবে, তবে বেশিরভাগ ফোনই এখন টাইপ সি পোর্ট থাকে, তাই জন্য এটা বেশ অসুবিধাজনক। তাই আপনার microUSB-ওয়ালা ফোন হলে এটাতে কোনো অসুবিধা নেই, তবে টাইপ সি হলে নতুন কেবল কিনতে হবে। এছাড়াও আছে হচ্ছে একটা মেটাল বডি, কার্ভড সাইডওয়ালা, উপরে এবং নিচে ফ্ল্যাট, এবং নিচেরটাতে দেওয়া রয়েছে ইনপুট আউটপুট ইনফরমেশন এবং ক্যাপাসিটি। এবং এই মেটাল বডিটার একদিকে আছে বিআইএস রেজিস্ট্রেশনের নাম্বার এবং মার্কটা, এবং অন্যদিকে এমআই এর লোগো। আর এই পাওয়ার ব্যাংকটার আনবক্সিং এখানেই শেষ করছি। রিভিউটা আমার ইউজ করে এক্সপিরিয়েন্সটা আমি এই আনবক্সিং মন্টাজটার পরে বলছি। ভিডিও এগোনোর আগে বলি, পছন্দ না হলে ডিসলাইক করুন, কিন্তু পছন্দ হয়ে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ায়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহ দিন। এবার আসা যাক এই পাওয়ার ব্যাংকটার রিভিউতে। এইখানে এই রিভিউটাতে আমি এই পাওয়ার ব্যাংকটার চার্জিং স্পিড, এটার থেকে কতটা তাড়াতাড়ি চার্জ হয় স্মার্টফোনগুলো, ব্যাটারি ব্যাকআপ কতটা, সেগুলো সবই বলেছি, তাই জন্য এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাকে দেখবেন। প্রথমেই শুরু করা যাক বিল্ড কোয়ালিটি দিয়ে। মেটাল বিল্ড আছে এই পাওয়ার ব্যাংকটায়, এবং উপরে এবং নিচে যে ফ্ল্যাট এজগুলো আছে তার মধ্যে নিচেরটার মধ্যে পাওয়ার ব্যাংকের সব ইনফরমেশন দেওয়া, আর এই সাইডগুলো কার্ভ হওয়াতে এটাকে হোল্ড করতেও খুব সুবিধা, এবং এটা দিয়ে যদি কোনো ব্যাগে ট্যাগে নিয়ে যেতে চান, এটা সাইজের জন্য সেটা নিয়ে যেতেও খুব সুবিধা হয়, যদিও এটা পকেটের মধ্যে আটানো যায় না। তাছাড়া উপরের যে ফ্ল্যাট এজটা, ওটার মধ্যে আছে হচ্ছে সব ইনপুট আউটপুট পোর্টগুলো, যা দিয়ে আপনি যে কোনো ফোনই চার্জ দিতে পারবেন, এবং চার্জটা ফাস্ট চার্জিংই হয়। তবে এই ফাস্ট চার্জিংয়ের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, যেটা পিছনে দেওয়া রয়েছে। যেরকম যদি দুটো পোর্ট ইউজ করেন তাহলে কিন্তু ফাস্ট চার্জিং হবে না, স্লো চার্জিং হবে। তবে যদি সিঙ্গেল পোর্ট ইউজ করেন তাহলে পরে 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জিং পাবেন, যা দিয়ে এরকম একটা 4000 mAh এর ফোন 1.5 ঘন্টাতে ফুল চার্জ হয়ে যাবে 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ে। তবে এটা নিজস্ব চার্জিংয়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, তা আপনি microUSB দিয়ে করুন বা টাইপ সি দিয়ে, দুটোতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং এটা চার্জ হবে, এবং এটা ফুল চার্জ হতে 2 ঘন্টা মতন সময় লাগে। আর এই 2 ঘন্টার পরে এটাতে আপনি যে কোনো ফোনই ফাস্ট চার্জ দিয়ে চার্জ করতে পারবেন। সেটা 4000 mAh এর ফোন হলে পরে 1.5 বার চার্জ করতে পারবেন, এবং 6000 mAh যদি ফোন হয় তাহলে একবার ফুল চার্জের পর অল্প কোনো ছোট গ্যাজেট। আর এই গ্যাজেটগুলো লো পাওয়ার মোডে চার্জ হবে, মানে যেখানে ফাস্ট চার্জিংয়ের দরকার নেই সেটাতে ফাস্ট চার্জিং হবে না এই পাওয়ার ব্যাংক থেকে। সবশেষে একটা ডাউট ক্লিয়ার করে দিই। অনেকেরই ডাউট থাকে যে এই বাটনটা পাওয়ার অন অফের জন্য। এটা পাওয়ার অন অফের জন্য নয়, পাওয়ার ব্যাংকটা কতটা চার্জ আছে সেটা দেখার জন্য। যেরকম এখানে দেখাচ্ছে লাইটটা জ্বলে, যেটাতে ফুল চার্জ আছে, এটা দেখার জন্যই হচ্ছে ওই বাটনটা। এই ভিডিওর শেষে এই পাওয়ার ব্যাংকটার একটা ওভারভিউ দিয়ে নিই। এমআইয়ের এই পাওয়ার ব্যাংক সিরিজটা সবচেয়ে জনপ্রিয় একটা পাওয়ার ব্যাংক সিরিজ, এবং এর নতুন ইটারেশন 3i-টাতে ওরা সব রকম ইনপুট পোর্ট দিয়েছে। তাই এই পাওয়ার ব্যাংকটা খুব একটা ভালো অপশান যদি আপনি 900 টাকার অ্যারাউন্ডে পাওয়ার ব্যাংক কিনতে চান, এবং এটার বিল্ড কোয়ালিটি, ফাস্ট চার্জিং সাপোর্ট, এগুলো সবকটাই এটাকে একটা বেশ ভালো পাওয়ার ব্যাংক হিসেবে প্লেস করে। তাই যারা একটা ভালো পাওয়ার ব্যাংক খুঁজছেন তারা এটা অবশ্যই কিনতে পারেন। এই ভিডিওতে এত দূরই, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর সবশেষে বলি, যদি চ্যানেলটার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন। এইখানে যে বাটনগুলো দেওয়া আছে ওটাতে ক্লিক করে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মাঝের যে নাম লেখা বাটনটা আছে ওটাতে ক্লিক করে।